হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি, এখন বাজে 4:30। এই যে একটা শাড়ি পরেছি, ব্লাউজ পরেছি, কেমন লাগছে আমাকে জানিও। তো যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে কালী পুজো, তো সেখানেই তো যাচ্ছি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই আমাকে কেমন লাগছে। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4:30। তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে, আজকে কালী পুজো আছে, তো সেই কারণে আজকে আমরা মাসির বাড়িতেই যাচ্ছি কালী পুজোর উপলক্ষে। তো এই যে একটা শাড়ি পরেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখো বেরিয়েও গেছি, আর এই যে অনেকটা রাস্তা চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে মাসিদের বাড়িটা না অনেকটা দূরে, মানে হচ্ছে 3-4টে গাড়ি চেঞ্জ করতে হয়। দেখে মনে হয় একটুখানি, কিন্তু মানে গাড়ি একটু একটু করে যায় আর বেশি দূরে যায় না। তো আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে এয়ারপোর্টের ওখানে নারায়ণপুর, তো সেখানেই আমরা যাচ্ছি। আর এই যে অটো করে দেখো মধ্যমগ্রাম যাচ্ছিলাম ফার্স্টে, তো মধ্যমগ্রাম থেকে তারপরে যেতে হয়। তো এই যে দেখো মামার হচ্ছে মাসির বাড়ি চলে এসছে, আর মাসির বাড়ি আর হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়ি একই জায়গাতে। তো ওই যে দিদা আসছে দেখো, মানে আমার দিদি শাশুড়ি, তো দিদি শাশুড়িকেও একটু মামা শ্বশুর বাড়ি দিয়ে দেখা করিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে মামা শ্বশুরের বাড়ি দেখা করা হয়ে গেছে, তারপরে মামা শ্বশুরের বাড়ির থেকে এই যে মাসির বাড়ি যাচ্ছে হচ্ছে ভ্যানে করে, আর বেশি দূরে নয়, এখান থেকে অল্প একটুখানি। তো এই যে মাসি শাশুড়ির বাড়িতে দেখো চলে এসেছি। আসার পরে এই যে একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ পুজো উপলক্ষে একটু সাদা শাড়ি পরলে দেখবে সবাইকে বেশ ভালো লাগে। আর আমরা মানে যে দিদিগুলো ছিল, যে মাসির বাড়ি গেছি, সেই মাসির হচ্ছে 3টে মেয়ে, তো 3টে মেয়েই হচ্ছে সাদা শাড়ি পরেছিল। তো ভাবলাম আমিও বাড়ি নিয়ে এসেছি, তো তাহলে আমিও নিয়ে এসেছি বাড়ির থেকে সাদা শাড়ি, তাহলে আমিও একটু পরি। তো সেই জন্য আমিও দেখো একটু রেডি হয়ে গেছি, কিছুই করিনি, বাড়ির দিয়ে তো সেজে গুজে এসেছিলাম। তো তারপরে হচ্ছে একটু শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, কেমন লাগছে আমাকে জানিয়ে অবশ্যই। আর এই যে মাসি শাশুড়ির বাড়িতে একটু রেডি হয়ে নিয়ে তারপরে হচ্ছে আর সেই দিন না অনেক ঠান্ডা পড়ছিল, সেই জন্য এই যে চাদর নিয়ে নিয়েছে। আর ওদের হচ্ছে একদম এয়ারপোর্টের গায়েই ওদের বাড়ি, তো সেই জন্য ওদের বাড়ি হাওয়াটা একটু বেশি, সেই কারণে বেশি ঠান্ডা লাগছিল। আর এই যে দেখো মাসির মেয়েদের কত বড় বড় গপু আছে, সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে পুজোর সব জোগাড় যন্ত্র হচ্ছিলো এই ঘরের মধ্যে, তো গোপালগুলো দেখো কত বড় বড়, সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও, তো আমি এডিট করতে পারছিলাম না, আর মাসি শাশুড়ির বাড়িতেই ছিলাম, তো সেই কারণের জন্য ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। আর এই যে এখানে সবাই বসে বসে আমরা একটু গল্প করছিলাম, কারণ হচ্ছে সবাই এক জায়গায় হলে যেটা হয়, তো সবাই মিলে খুব মজা করেছি। আর এই যে তারপরে গল্প করতে করতেই দেখি মা চলে এসছে, তো সেই জন্য একটু মাকে ছবি তুলছিলাম, একটু প্রণাম করছিলাম বাইরে এসে, তো গল্প করছিলাম। তারপরে শুনলাম যে মা এসছে, তো সেই জন্য আবার বাইরে গেছি। তো এই যে আমরা দেখো সবাই বাইরে চলে এসেছে, আর এত সুন্দর করেছিল ঠাকুরটা দেখতে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করেছে ঠাকুরটা। আর এই যে যেখানটায় পুজো হবে সেখানে হচ্ছে গুছিয়ে রাখছিল, মানে ঠিকঠাক করে রাখছিল, এখানে পুজোটা হবে। আর মাসিদের বাড়ির উঠোনেই এটা কাজ হয়, আর আগের বারেও হয়েছিল, গেছিলাম, আর এবারেও হয়েছে, সেবারেও গেছি। তো যাই হোক, এই যে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণে, আর হচ্ছে আমরা খেতে বসে গেছি। এখন প্রায় বাজে হচ্ছে 11টা, 11:30 হবে, খেতে বসে গেছি। আর হচ্ছে এইদিকে দেখো, আর কালী পুজো তো অনেক লেট করেই বসে, তোমরা তো সবাই জানো। আর খাইয়েছিল যে ফ্রায়েড রাইস, পনিরের তরকারি, আলুর দম, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, এটাই ওদের মেনু ছিল। আর এই যে দেখো প্রায় 12টা বাজে, এই যে ঠাকুরের পুজোয় বসে গেছে। কারণ জানো তো কালী পুজো মানে হলো মেয়ের বিয়ে, তো এই যে মেয়ের বিয়ে পুরোর মতো জোগাড় করতে হয়, অনেক গোছান গাছান থাকে, অনেক কিছু। তো এই যে আমরা আর বেশি রাত জাগিনি, অল্প একটু জেগেছিলাম, কারণ হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আমার হচ্ছে সকালবেলা একটু বিসর্জনটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু মানে আমি উঠতে পারিনি, এত পরিমাণে ঠান্ডা, তার উপরে হচ্ছে ঘুমিয়েছি অনেক রাত্রে, প্রায় 2:30 বাজে, তখন হচ্ছে ঘুমিয়েছি।
তো সেই কারণের জন্য আর হচ্ছে আমার হোমটাও দেখা হয়নি, আর হচ্ছে বিসর্জনটাও সকালবেলা সেটা দেখা হয়নি। তো যাই হোক, এই যে পুজো টুজো সব হয়ে গেছে, পরের দিন সকালবেলা সব অনেক মজা টজা করলাম, খাওয়া দাওয়া করলাম ওখানে, তারপরে হচ্ছে চলে এসেছি বাড়িতে। এখন বাজে 3টে, আর এই যে দেখো এটা হচ্ছে একটা দিদির ছেলে, খুবই ভালো। তো বন্ধুরা আজকের এতটুকুই ভিডিওটা। তো দেখো এইমাত্র বাড়ি চলে আসলাম, মাসি শাশুড়ির বাড়ি গেছিলাম। তো তোমরা তো পুরো ভিডিওটাই দেখতে পেলে। আমি গেছিলাম হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে, কালী পুজো ছিল, তো সেখানেই গেছিলাম। তো এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 5:30। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু ওদের ওইদিকে এতটা মানে গাড়ির সমস্যা, যেখানে হচ্ছে কি মানে অটোই পাচ্ছিলাম না। তো সেই কারণের জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঠিকঠাকই টাইমের মধ্যে ঢুকে গেছি বাড়িতে। তো এই যে আজকে জামা পরেই চলে এসেছে, আর কালকে তো দেখলে শাড়ি পরে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। তো চলো আবারও দেখা হচ্ছে কাল, সবাইকে টাটা।